খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন স্বার্থপর। বাফুফের সভাপতি হিসেবেও তিনি দীর্ঘ সময় ধরে স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য তারই এক সময়ের সতীর্থ ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নুর। দীর্ঘ 2 যুগে ফুটবলে অধপতনের জন্য কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে দায়ী করলেন তিনি। আমি দীর্ঘদিন তার সঙ্গে খেলেছি, 10টা বছর খেলেছি একই সঙ্গে আবাহনীতে। আমি তাকে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে একজন স্ট্রাইকার যদি ভালো মানের স্ট্রাইকার হতে হয় তাকে সেলফিশ হতে হয়, অর্থাৎ গোল করার ক্ষেত্রে। ঠিক তেমনই কিন্তু সে মাঠে খুব সেলফিশ ছিলেন, গোল করার ক্ষেত্রে কোনো কৃপণতা করেনি এবং সুযোগ পেলেই কাউকে না দিয়ে সে নিজেই গোল করতেন। ঠিক সেই স্বভাবটা ব্যক্তি জীবনে সে বজায় রেখেছে, যার জন্য সেলফিশিজম তাকে শেষ করে দিয়েছে আমি মনে করি। মঞ্জুর কাদের খুব ভালো বন্ধু ছিলেন, আমরা তার সহকর্মী ছিলাম এবং আরও অনেক বন্ধু ছিল তার। এখন কিন্তু তার আশেপাশে ওইরকম সেই পুরানো দিনের বন্ধুদের পাওয়া যায় না। আবার সে এমন একটা ক্ষমতা রাখেন যে আবার নতুন নতুন বন্ধু তৈরি করে তাদের কাছ থেকে কিছু আদায় করে আবার তাদেরকে ছুঁড়ে মেরে ফেলে দেন। সেই হচ্ছে কাজী সালাউদ্দিন। তা আমি বলবো যার প্রকৃত বন্ধু বলতে কেউ নেই এখন তার আশেপাশে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এদিকে সালাউদ্দিনের আবারও বাফুফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল তার প্রকৃত বয়স নির্ধারণে ডিএনএ টেস্টের দাবিও জানান। কাজী সালাউদ্দিনের জন্ম ইতিহাস আমাদের দেখতে হবে, ওনার জন্ম তারিখটা কবে, সেই হিসাবে কিন্তু ওনার বয়স কত। উনিও নিজেকে খুব কচি খোকা দাবি করছেন। ওনার বয়স কত, ওনাকে ডিএনএ টেস্ট করা উচিত, তাহলে কিন্তু ওনার প্রকৃত। এখন তো ডিএনএ টেস্ট কিন্তু অহরহ হচ্ছে। এই যে বিভিন্ন সময় মানুষ মৃত্যু হলে, কোনো অস্বাভাবিক মৃত্যু হলে কিন্তু ডিএনএ টেস্ট করা হচ্ছে, মানুষের বংশ পরিচয় কিন্তু ডিএনএ টেস্ট করা হচ্ছে। আমি কাজী সালাউদ্দিনের ডিএনএ টেস্টের দাবি করব, তাতে ওনার বংশ ইতিহাস এবং ওনার আপনার এই জন্ম ইতিহাস কিন্তু উঠে আসবে। ও ডিএনএ টেস্ট করলে কিন্তু উনি কিন্তু ইলেকশন করার কথা না, কারণ ওনার বয়স কিন্তু পারমিট করে না। 72 বছর বয়স কিন্তু আমি মনে করি ওনার ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা, কারণ উনি যেই বয়সে উনি ঢাকাতে পড়াশোনা করছেন, 69-এ উনি ইন্টারমিডিয়েট পাস করছেন, আমি যতটুকু জানি 69 অথবা 69 ইন্টারমিডিয়েট পাস করছেন। তারপর থেকে আমি হিসাব, ওই সময় 18 বছর ছেলে, আর এখন কত বছর, সব মিলিয়ে কিন্তু ওনার বয়স কিন্তু 72-এর উপরে ক্রস করার কথা। সদ্য শেষ হওয়া বাফুফের এজিএমে শাড়ি কাণ্ডে হতবাক সবাই। কাউন্সিলরদের কি কারণে শাড়ি উপহার দেওয়া হয়েছে তা নিয়ে কারো কাছেই নেই কোনো সদুত্তর। শুধু তাই নয়, সবশেষ এজিএমে নেই ফিফা থেকে নিষেধাজ্ঞা পাওয়া সাবেক সাধারণ সম্পাদক সোহাগের ইস্যুটিও। এছাড়াও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সালাম মুর্শিদিকে দেয়া জরিমানার কথাও উত্থাপিত হয়নি এতে। সাথে নতুন বিতর্কের জন্ম দিয়েছে নারী লিগে খেলা 4 দলকে কাউন্সিলরশিপ দেওয়ার ঘটনা। সবই আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাফুফের নতুন নীল নকশার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাড়ি দিয়েছে এবং আপনি জানেন যে আমি শাড়ি কিন্তু ফিনান্স কমিটির চেয়ারম্যান, যে সমস্ত ফাইন্যান্স ও অর্থ সম্পদ রক্ষক, সেই সালাম মুর্শিদের হাতে আমি জমা দিয়েছি এবং আমি বলেছিলাম যে কোনো এক নারী ফুটবলকে শাড়িটা দিয়ে দিন। আমি জানি না দিছে কিনা, না বাড়ি নিয়ে গেছে, এটা উনি ভালো বলতে পারবেন, বাট আমি কিন্তু ওনাকে একজন নারী ফুটবলকে দেওয়ার জন্য দিয়েছিলাম এবং আমি কিন্তু নিইনি। আমি চেয়েছিলাম আপনি বল দিতেন, 2টো বল দিতেন, একটা বল দিতেন, অন্তত একটা বল দিতে আমার ফুটবলের পায়ে লাগতে দিতেন। গত 15 বছরের জেলা ক্রীড়া সংস্থা, জেলা বিভাগে কিন্তু আপনার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ দেয়নি এবং আমাদের খেলা পরিচালনার জন্য আপনি জানেন ফুটবলে কিন্তু এখন কি স্পন্সর করতে চায় না, কারণ এরকম অনিয়ম দুর্নীতি করার কারণে, কাজী সালাউদ্দিনের এই অপকর্মের কারণে মানুষ ফুটবল থেকে, স্পন্সর বিশেষ করে পৃষ্ঠপোষকরা ফুটবল থেকে মুখ সরিয়ে নিয়েছে, যে কারণে সারা দেশে কিন্তু স্পন্সর পাওয়া যায় না। 4টা নতুন মেম্বারশিপ দিয়েছে মহিলাদের ফুটবলে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে, দেশের 64টি জেলা থেকে যেভাবে কাউন্সিলর খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে, তাদের মন মতো তাদের কে ভোট দিবে এরকম কাউন্সিলর তৈরি করে নিয়ে আসছে, যেন তারা আবার ক্ষমতায় থাকতে পারে। তাদের উদ্দেশ্য ক্ষমতায় থাকা, তাদের উদ্দেশ্য ফুটবলের উন্নয়ন করা নয়। যদি তাই হতো, আজকে 16 বছর কিন্তু অনেক লম্বা সময়। এই লম্বা সময়ে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেতে পারতো। সেখানে আমরা যেতে যেতে অনেক নিচে চলে গেছি। এখানে আর দেয়ালে পিঠ থেকে গেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আবার নতুন করে সাজাতে হবে ফুটবলকে, সেই সক্ষমতা তাদের নেই। ফুটবলের নিম্নমুখী গ্রাফের দায় কাজী সালাউদ্দিনের। তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় আর নির্বাচন না করার অনুরোধও জানান তারা। ওনাকে সসম্মানে এখন চলে যাওয়া উচিত আমি মনে করি, কারণ ওনার অনেক হয়েছে, মানুষ অনেক সময় দিয়েছে তাদেরকে এবং তাকে বিশেষ করে, কারণ উনি যে লেভেলে ফুটবল খেলেছে সেই লেভেলে একটা অর্গানাইজার হতে পারেনি
সবাই যে সব ব্যাপারে পারদর্শী হবে তার জ্বলন্ত উদাহরণ কাজী সালাউদ্দিন। হি ওয়াজ এ সামথিং ইন আওয়ার কান্ট্রি, মানে অ্যাজ এ ফুটবলার, বাট অ্যাজ এ অর্গানাইজার টোটালি জিরো। তার কোনো কারিশম্যাটিক কিছু নেই, তার কোনো প্ল্যানিং নেই। তার আমলে ফুটবল যতটা উন্নত হওয়ার কথা ছিল ঠিক তার চেয়ে বেশি নিম্নগামী হয়েছে। তাই আমি বলবো এক্ষুনি তার সরে যাওয়া উচিত। 2016 সালে আমরা কিন্তু ফিফাতে চিঠি লিখেছিলাম, মঞ্জু ভাই, শামসুল আলম মঞ্জু, উনি সই করে ফিফাতে চিঠি পাঠিয়েছিলেন এবং প্রচুর ডকুমেন্ট দেওয়া হয়েছিল। সেইটার বদলতে কিন্তু ফিফা তাকে জানিয়েছিলেন যে আমরা 17 সাল থেকে 18 সালে আসছি, আমরা 17 সাল থেকে তদন্ত শুরু করছি। তো আপনি পরে প্রমাণ পেয়েছেন 2020 সাল পর্যন্ত তদন্ত করে কিন্তু ফিফা তাদের অনিয়মের সূত্র খুঁজে পেয়েছে। আপনাকে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, কাজী সালাউদ্দিন সাহেবের যত অপকর্ম দুর্নীতির রেকর্ড আমাদের কাছে রয়েছে, কোনো একদিন, আমি বলবো না কবে, কোনো একদিন সময় অনুকূলে থাকলে, সময় বলতে আমি বলতে চাচ্ছি অনিয়ম দুর্নীতি যখন সারা দেশে মানুষ গণজোয়ার সৃষ্টি হবে, সোচ্চার হবে, তখন হয়তো এই ডকুমেন্ট এবং এই প্রমাণাদি কাজী সালাউদ্দিনকে তার অপরাধের মাত্রা প্রমাণ করে, অপরাধ প্রমাণ করে হয়তো ওনার শাস্তি পেতে সহায়ক হবে। চলতি বছর হতে যাওয়া বাফুফের নির্বাচনে শক্তিশালী প্যানেল দেওয়ার চেষ্টায় আছে সাবেক ফুটবলার ও সংগঠকদের একটি জোট, তবে তা নির্ভর করবে সার্বিক পরিস্থিতির উপর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।